চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম, এর উপর রপ্তানির খবরে উত্তপ্ত বাজার। দুর্গাপূজা উপলক্ষে ভারতের ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এমন খবরেই সুযোগ নিচ্ছেন মাছ ব্যবসায়ীরা। চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৮ সাল থেকে প্রায় প্রতি বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠিয়েছে শেখ হাসিনা সরকার। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার দপ্তর ধারণা দিয়েছিল এবছর ভারতে ইলিশ যাবে না। তবে শনিবার দেশটিতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তের ২৪ ঘন্টা না পেরোতেই চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা। এতে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। ইন্ডিয়াতে মাছ রপ্তানি করবে এই কথা শোনার সাথে সাথে প্রতি মনে ৫ হইতে ৭,০০০ টাকা বাইরে গেছে। আমাদের দেশের ইলিশ হবে কেজি ৭০০ ৮০০, ওই ইলিশ যদি আমরা ১৮০০ ১৯০০ করে কিনি, এটাকে পোষায় আমাদের জন্য? চাঁদপুরের মাছঘাটে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৬০০ টাকা কেজি। এখন তা বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ১ কেজি ওজনের ইলিশের দাম ছিল ১৭০০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৮৫০ থেকে ১৯০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন ভরা মৌসুমেও এবার ইলিশ ধরা পড়ছে কম। এখন রপ্তানির সিদ্ধান্তের প্রভাব পড়েছে দামে। ইন্ডিয়া তো আজকে একদিন ধরে আপনার অনুমতি দিচ্ছে, এর আগের থেকে আপনার ১ কেজি আলা মাছ ১৭০০ থেকে ১৭৫০ টাকা মাছ চলতেছে। যেহেতু বড় মাছের কোয়ান্টিটি একটু কম, এই কারণেই স্বাভাবিকভাবেই দামও একটু বেড়ে গেছে। ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার, তো সেই ক্ষেত্রে দাম অবশ্যই বাড়বে, তবে সেটা আরো ২-১ দিন পরে সেটার প্রভাব পড়বে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।